ইফতারি শুরু করার মানে স্বাস্থ্যকর উপায়গুলো কি? ইফতার শুরু করার সময় মানুষ যে ভুলটা করে, প্রথমেই যেটা করে সেটা হচ্ছে সে প্রচুর পরিমাণে শরবত পান করা শুরু করে। আমরা কোনো রকম জুসে যাব না আচ্ছা। ইফতারে। যদি ইফতারের পরিপূর্ণ বেনিফিটটা বা রোজার পরিপূর্ণ বেনিফিট যদি পেতে চাই। কি হয় যখন আমরা প্রচুর পরিমাণে সুগার বা সুগারি যেমন জিলাপি বা সুগারি কোনো ড্রিংকস পান করে আমরা যখন রোজা ভাঙি তখন আমাদের শরীরের ভিতরে একটা পোস্ট প্যারেন্ডিয়াল সমলেন্স নামে একটা ফিনোমেনা ঘটে। এটা হচ্ছে আমাদের ব্রেন খুব দ্রুত টায়ার্ড হয়ে যায়। পোস্ট প্যারেন্ডিয়াল সমলেন্স কখন হয়? যে আমরা পুরা রমজান মাসে ১৬টা ঘন্টা একটানা সেহরির পর থেকে ১৬টা ঘন্টা কোনো রকম কার্বোহাইড্রেট বা পানি আমাদের বডিতে ঢোকে না। তো আমাদের শরীর ক্যাটাবলিক স্টেটে চলে যায়। আমাদের তখন শরীরে ইনসুলিন সেনসিটিভিটি অনেক হাই হয়ে যায়। আমাদের শরীর তখন চায় যে কোনো একটা সুগার ঢুকবে, সেটাকে খুব দ্রুত মাসল সেলে পৌঁছায় দিবে। এরকম সবকিছু অ্যাক্টিভ থাকে। এই সময়টাতে আপনি হঠাৎ করে এমন একটা খাবার খাচ্ছেন যে আপনার শরীরে চিনি বিন্দু পরিমাণ নাই। আপনার শরীর ফ্যাট বার্নিং স্টেজে আছে। হঠাৎ করে আপনি প্রচুর পরিমাণে চিনি খেলেন, বডিতে প্রচুর পরিমাণে চিনি গেল, ব্রেন তখন ডিটেক্ট করবে যে প্রচুর সুগার আসছে। এই সুগারগুলোকে মাসল সেলে পৌঁছাতে হবে দ্রুত। নাহলে তো ডায়াবেটিস হবে, এতগুলো চিনি ঢুকে গেল। একে তো চিনি নাই, হঠাৎ করে আপনি ১৬ ঘন্টা চিনি পাননি, হঠাৎ করে চিনি আসছে, তো ব্রেন কনফিউজড হয়ে যায়। হঠাৎ করে সে প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে। এই ইনসুলিন হরমোন তৈরি করার জন্য সে সব ধরনের হরমোন প্রোডাকশন বন্ধ রাখে এবং বডিকে টায়ার্ড করে দেয়।